নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে নারকেলি পটল। এটা বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা পটলকে ঠিক এরমভাবে ছাড়িয়ে নিয়েছি। পুরোটা খোসা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে আর অল্প অল্প কেটে নিয়েছি। আর এর ভেতরে যাতে পুরো মশলাটা বা নুন সবটাই ভেতরে যাতে ঢুকতে পারে, সেই জন্য এটাকে একটা কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। ওই তো একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর একটু পোস্ত, আর সাথে নিয়ে নেব, যেহেতু নারকেলি পটল সেহেতু নিয়ে নেব একটু নারকোল আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে জলদি রান্নাটা করছি বলে সবটাই কিন্তু একসাথে আমি পেস্ট করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সুস্বাদু হয় খেতে। আপনারাও এরমভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্যই দিয়েছি, এটা না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কি হবে, পটলে বেশ খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমি তো হলুদ নুন মাখিয়ে রাখিনি, সেই জন্যই আমি তেলেতে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভেজে নেব, বেশ ভালো করে কম আঁচে কিন্তু ভেজে নেব, যাতে আমি ওই পেস্টটা দিয়ে আর আমাকে আর বেশিক্ষণ রান্নাটা না করতে হয়। সেরকমভাবেই কিন্তু পটলটা আমাকে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পর একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি নুনটা দিয়েছি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দিইনি। নুনটা দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে একটু নিমড়ে যেত, ওই জন্য নুনটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরমভাবে কিন্তু ভাজাটা আমার হয়ে এসছে, কিন্তু আরও একটু আমি ভেজে নেব, যাতে আমাকে ওই পেস্টটা ব্যবহার করার পর বেশিক্ষণ পটলটাকে রান্না না করতে হয়। নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারাও বাড়িতে কিন্তু এরমভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। দেখুন, এই যে দু পিঠ আমি ভালো করে এরকমভাবে ভেজে নিয়েছি কিন্তু, আর পটলটাও এতক্ষণে কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। কালো জিরেটা থেকে যখন ভালো একটা স্মেল বেরোবে, ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা। আমি ওই 4 চামচ মতন পেস্ট এখানে ব্যবহার করেছি। আমি কিন্তু বেশি করে একটু পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কারণ আমার আরও একটা রান্না করার বাকি ছিল এই পেস্টটা দিয়ে, সেই জন্যই আমার বেশি করে করে রাখা। কিন্তু আমি এখানে ওই 4 চামচ মতন ব্যবহার করেছি পেস্ট। এটাকে এবার ভালো করে কম আঁচে কিন্তু রান্না করব। এবার আমি এতে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে আর হলুদ ব্যবহার করিনি, কারণ আমি যখন পেস্টটায় হলুদ দিয়েছিলাম ঠিক তখন একটু বেশি হলুদ পড়ে গিয়েছিল, সেই জন্য আর পরে হলুদ দিইনি। এবার এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি সামান্যই জল দিয়েছি, কারণ আমি বেশি ঝোল ঝোল রাখবো না, একটু শুকিয়ে নেব। আর এই জলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি পটলগুলো। এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। ব্যাস, এই জলটা ফুটে আসলে ভালো করে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই নারকেলি পটলটা। আর একটা জিনিস, সেটা হলো আমি এর উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিইনি। আপনারা কিন্তু এর উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবেন, আরও দ্বিগুণ হবে এর স্বাদটা। আমি তেল দিইনি, কারণ প্রথমেই আমার একটু বেশি তেল পড়ে গিয়েছিল, সেই জন্য।